भाजपा के नदिया दक्षिण संगठनात्मक जिला अध्यक्ष ने कहा कि जो भी जिला अध्यक्ष बनेगा वह पार्टी की निर्धारित प्रक्रिया के तहत ही बनेगा। अगर सभी मिलकर एक साथ काम करें तो कोई समस्या नहीं होगी, लेकिन इस तरह की हरकतें तृणमूल कांग्रेस की संस्कृति का हिस्सा है और यह तृणमूल की साजिश है। स्थानीय राजनीति में भाजपा के नदिया दक्षिण संगठनात्मक जिला अध्यक्ष पद के संभावित उम्मीदवारों के नामों को लेकर पहले से ही कई तरह की अटकलें लग रही थी। इसमें नवद्वीप की एक महिला नेता अपर्णा नंदी का नाम सबसे अधिक चर्चा में था। ऐसे में अब उसी नेता के खिलाफ भाजपा के जिला कार्यालय के पोस्टर लगा दिए गए। पोस्टर में उस नेता पर निजी स्तर पर अश्लील हमले किए गए और ये स्पष्ट मांग की गई है कि युवा से ही अध्यक्ष नियुक्त किया जाए। साथ ही पोस्टर में ये भी धमकी दी गई है कि महिला अध्यक्ष को संगठन स्वीकार नहीं करेगा। शनिवार रात को कोई अज्ञात व्यक्ति जिला पार्टी कार्यालय के मुख्य गेट पर छपे हुए पोस्टर चिपका कर चला गया। भारतीय जनता पार्टी এই ধরনের কালচারের সঙ্গে বিশ্বাসী কে বা কারা করেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতটা যোগসাযোগ সেটাকে দেখতে হবে। এবং আমি গতকালকে জানবার পরে আমি ওটাকে খবর নেওয়ার চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের কোন অংশ, তৃণমূল কংগ্রেসের অনেকগুলো অংশ আছে, কোন অংশই কেসটা করেছে, যেটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। সভাপতি তো পরিবর্তন হলো, সেই জায়গা দাঁড়িয়ে কি দলের ক্ষেত্রে কি নতুন করে কতটা লাভ হলো বা ক্ষতির সম্মুখীন হলো? আমাদের যে মানে সাংগঠনিক পরিকাঠামো, এই পরিকাঠামোর মধ্যে দিয়ে তো পরিবর্তন তো হয়। খুব স্বাভাবিক কারণে আমি ছিলাম, দায়িত্ব নিয়ে কাজ করেছি। এখন দলের একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হচ্ছে, সবাই মিলিয়ে একসঙ্গে কাজ করবো। যিনি হচ্ছেন তিনি তো এক জেলার একটা প্রান্তে, মানে এখন নবদ্বীপ, এটা নদীর দক্ষিণ সাংগঠনিক জেলা, নবদ্বীপ অনেকটাই দূরে। সেক্ষেত্রে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ অন্যান্য কিছু একটা দলটায় বিভাগ পড়ে যাবে। কিছুটা সমস্যা হয়তো প্রাথমিকভাবে হতে পারে, সেটাকে সবাই মিলে একসঙ্গে কাজ করলে সেটাকে ওভারকাম করার যাবে। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সেই শক্তি নেই যে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাংগঠনিকভাবে হোক বা গণতান্ত্রিকভাবে হোক লড়াই করবে। সেই কারণেই তাদেরই কিছু কর্মীকে দিয়ে এই ধরনের পোস্টারিং করে এই নোংরা কালচারের খেলা খেলতে চাইছে। এর আগেও ভারতীয় জনতা পার্টিকে তারা কালিমালিপ্ত করতে চেয়েছে, একাধিকবার তারা এরকম পোস্টারিং করেছে। ফলে ভারতীয় জনতা পার্টির এটা কালচার নয়। ঘোলা জলে মাছ ধরাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, সেই কালচারে তারা অভ্যস্ত। এইভাবে তারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা দ্বৈরথ তৈরি করতে চাইছে, একটা ভাঙন সৃষ্টি করতে চাইছে, কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। তারা কোনোদিনই পারবে না, কারণ ভারতীয় জনতা পার্টি এক হয়ে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় লড়াই করে এবং আগামীতেও লড়াই করবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। নতুন করে সভাপতির নাম ঘোষণা হতেই সেই যার নামে সভাপতি করা হচ্ছে তার নামে রানাঘাটে যে দলীয় কার্যালয় হচ্ছে বিজেপি, সেখানে পোস্টার পড়েছে। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটা তৃণমূল ছাড়া আর কেউ নয়, তৃণমূলের একটা অংশটা করেছে। কি বলবেন? প্রথমত বিজেপির কে সভাপতি হচ্ছে এই জেলায় সেই ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র আগ্রহ বা উৎসাহ নেই। আমরা জানিও না কে সভাপতি হচ্ছে, কাগজে যেটুকুনি হেডিং দেখেছি, ভেতরে পড়ার ঔৎসুক্যও দেখায়নি। সুতরাং কে সভাপতি হলো না হলো তখন ওদের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূলের কারো দায়ী থাকেনি, যার নামই জানলাম না কে সভাপতি, তার নামে কেউ পোস্টার ফেলবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরকম নিম্নরুচি কাজ রানাঘাট শহরে তৃণমূল কংগ্রেস করেনি বা করবে না। ওটা ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ওদের মধ্যে যেটা চলছে, সে মারামারি এর আগেও চেয়ার ছুরি হচ্ছে, আবারও হবে।